আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটি ভয়ঙ্কর বিষয় আলোচনা করতে চলেছি, যে বিষয়টি হচ্ছে কিয়ামতের দিন সর্বপ্রথম যাহাদের ফায়সালা শোনানো হইবে তাদের মধ্যে একজন শহীদ হবে। একজন কি হবে? শহীদ। এবং দ্বিতীয়জন হবে একজন আলেম। তৃতীয়জন একজন আলেম, যে মাওলানা, হাফিজ, আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী চলা ব্যক্তি, আল্লাহ পাকের কোরআনের জ্ঞান হাসিলকারী, হাদিস সমূহের উপর জ্ঞান হাসিলকারী ব্যক্তি। আর তৃতীয় ওই ব্যক্তি যে ব্যক্তির অনেক ধন সম্পদ ছিল এবং সে কোনো জায়গায় দান করিতে বাকি রাখেনি। এই তিনজন ব্যক্তির কিয়ামতের দিন সর্বপ্রথম ফায়সালা শোনানো হইবে। তো এদের কেন সর্বপ্রথম ফায়সালা শোনানো হইবে এবং তাহাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হবে, সেই বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পরিচ্ছেদে মোবাল্লিগিনদের খেদমতে আমার একটি বিশেষ অনুরোধ এই যে তাহারা যেন স্বীয় ওয়াজ নসিহত ও লিখনিকে ইখলাসের দ্বারা অলঙ্কৃত করেন। কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, এমন ইলম দুনিয়াতেও কোনো কাজে আসিবে না, আর আখিরাতেও উহার কোনো সওয়াব পাওয়া যাইবে না। কারণ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, যে কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য নয়, এমন আমল দুনিয়াতেও কোনো কাজে আসিবে না, আর আখিরাতেও উহার কোনো সওয়াব পাওয়া যাইবে না। হাদিসের মধ্যে এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক তোমাদের বাহ্যিক সুরত ও সম্পদের প্রতি লক্ষ্য করেন না, বরং তোমাদের অন্তর ও আমলের প্রতি দৃষ্টিপাত করেন। মিশকাত শরীফের হাদিস। হাদিসে বর্ণিত আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন যে ঈমান কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করিলেন, ইখলাস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? ইখলাস। ঈমান কি জিনিস? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইখলাস। অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইয়ামেনের গভর্নর নিযুক্ত করেন, তখন তিনি আরজ করিলেন, হুজুর আমাকে কিছু ওসিয়ত করুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দ্বীনের কাজে ইখলাসের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবে, কারণ ইখলাসের সহিত সামান্য আমলই যথেষ্ট। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলিলেন? দ্বীনের কাজে ইখলাসের প্রতি বিশেষ লক্ষ্য রাখিবে, কারণ ইখলাসের সহিত সামান্য আমলই যথেষ্ট। আরো বর্ণিত আছে, আল্লাহ পাক আমলের মধ্যে যাহা শুধু তাহার সন্তুষ্টির জন্য করা হয়, উহাই কবুল করেন। অন্য হাদিসে ইরশাদ হইয়াছে, আল্লাহ পাক বলেন, আমি অংশীদারদের অংশ স্থাপনের মুকাফিক্কি নাহি। যদি কোনো ব্যক্তি কোনো আমলের মধ্যে কাহাকেও আমার সাথে শরিক করে, তবে উক্ত ব্যক্তিকে আমি তাহার শরিকের উপর শরবত করিয়া থাকি। অন্য রিওয়ায়াতে আছে, আমি তাহার দায়িত্ব হইতে মুক্ত হইয়া যাই। কেহ যদি কারোর কাছে প্রার্থনা করে, তো কি আল্লাহ পাক তাহার দায়িত্ব ছাড়িয়া দেয়। অন্য হাদিসে বর্ণিত আছে, কিয়ামতের দিন হাসরের ময়দানে এক ঘোষণাকারী উচ্চস্বরে ঘোষণা করিবে, যে ব্যক্তি কোনো আমলের মধ্যে অন্য কাহাকেও শরিক করিয়াছে। কোনো ব্যক্তি কোনো আমলের মধ্যে অন্য কাহাকেও শরিক করিয়াছে, সে যেন উহার প্রতিদান তাহার কাছে থেকেই নিয়ে নেয়। আল্লাহ তাআলা যে কোনো প্রকার অংশ স্থাপন হইতে মুক্ত। মিশকাত শরীফের হাদিস। অন্য হাদিসে বর্ণিত আছে, যে ব্যক্তি লোক দেখানো নামাজ পড়ে, সে মুশরিক হইয়া যায়, আর যে ব্যক্তি লোক দেখানো সদকা করিল, সেও মুশরিক হইয়া গেল। অর্থাৎ যাহাদের দেখাইবার জন্য করা হইয়াছে, উহা তাহাদের জন্যই হইল। অন্য একটি হাদিসে আছে, কিয়ামতের দিবস সর্বপ্রথম যাহাদের ফায়সালা শোনানো হইবে, তন্মধ্যে একজন শহীদ হইবে। যাহাদের সর্বপ্রথম ফায়সালা করা হইবে, তাহাদের মধ্যে একজন হবে শহীদ। তাহাকে ডাকিয়া আল্লাহ পাক স্বীয় নিয়ামত সমূহ স্মরণ করাইবেন। সেই ব্যক্তি উহা চিনিয়া লইবে ও স্বীকার করিবে। অতঃপর তাহাকে জিজ্ঞাসা করা হইবে, ওই সব নিয়ামতের প্রতিদানে তুমি কি কাজ করিয়াছ? সে উত্তর করিবে, তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করিয়াছি ও শহীদ হইয়াছি। সে কি বলবে? তোমার সন্তুষ্টি লাভের জন্য জিহাদ করিয়াছি ও শহীদ হইয়াছি। ইরশাদ হইবে, তুমি মিথ্যা বলছো, তোমাকে বীর পুরুষ বলিবে এজন্যই এইসব করিয়াছিলে। কিসের জন্য করিয়াছিলে? তোমাকে বীর পুরুষ বলিবে এজন্যই এসব করিয়াছিলে। সুতরাং তাহা তো বলা হইয়াছে। অতঃপর তাহাকে আদেশ শোনানো হইবে, অতঃপর তাহাকে অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। নাউযুবিল্লাহ। দ্বিতীয় ওই আলেমের বিচার হইবে। দ্বিতীয় কি? আলিম, আল্লাহ পাকের কিতাব সমূহের উপর জ্ঞান স্থাপনকারী, হাদিসের উপর জ্ঞান স্থাপনকারী, কোরআন শিক্ষাকারী এবং শিক্ষাদাতা। দ্বিতীয় ওই আলেমের বিচার হইবে, যে ইলম শিখিয়াছিল ও শিখাইয়াছিল এবং কোরআন পাক পড়িয়াছিল, তাহাকে ডাকিয়া তাহার উপর তদ্রুপ নিয়ামত সমূহ দেখানো হইবে, সে ব্যক্তিও স্বীকার করিবে। তারপর আল্লাহ পাক জিজ্ঞাসা করিবেন, ওইসব নিয়ামতের পরিবর্তে তুমি কি আমল করিয়াছ?
সে বলিবে, তোমার সন্তুষ্টি বিধানের জন্য ইলম শিখিয়েছি ও শিখিয়েছি এবং তোমার রেজামন্দির আশায় কালামে পাক হাসিল করিয়াছি। উত্তর হইবে, মিথ্যা বলিতেছ, তুমি এজন্যই শিখিয়াছিলে যে লোকে তোমাকে আলেম বলিবে, ও কোরআন এজন্যই শিখিয়াছিলে যে লোকে তোমাকে কারি বলিবে। সুতরাং সেই মাকসাদ তো পূর্ণ হইয়াছে, অতঃপর তাহাকে ফরমানে এলাহি শোনানো হইবে এবং তাহাকেও অর্ধমুখী করিয়া টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। মিশকাত শরীফের হাদিস। তৃতীয় কোন ব্যক্তি? তৃতীয় ওই ধনাঢ্য ব্যক্তি হইবে যাহাকে আল্লাহ পাক প্রচুর পরিমাণ ধন সম্পদ দান করিয়াছেন। তাহাকেও হাজির করিয়া নিয়ামত সমূহের স্বীকারোক্তি নিয়ে প্রশ্ন করা হইবে যে তার প্রতিদানে তুমি কি আমল করিয়াছ। সে আরজ করিবে, আল্লাহ পাক তোমার মানোনীত যে কোনো রাস্তায় আমি দান করিতে ত্রুটি করি নাই। ইরশাদ হইবে, মিথ্যাবাদী, ওইসব তুমি এজন্যই করিয়াছিলে। আল্লাহ পাক কি বলবেন? ওইসব তুমি এজন্যই করিয়াছিলে যে লোকে তোমাকে দাতা বলিবে। তাহা তো বলা হইয়াছে, তাহাকেও নির্দেশ মোতাবেক সজারে টানিয়া জাহান্নামে নিক্ষেপ করা হইবে। নাউযুবিল্লাহ। সুতরাং মুবাল্লিগিনদের জন্য নিতান্তই প্রয়োজন তাহারা যেন যে কোনো কাজকর্ম আল্লাহর সন্তুষ্টি লাভ ও দ্বীনের প্রচার এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দাবিদারির নিয়তেই করিয়া থাকে। ইজ্জত, সম্মান, সুনাম এবং প্রশংসা ইত্যাদির বাসনা বিন্দুমাত্রও যেন অন্তরে স্থান না পায়। যদি কখনো উক্ত খেয়াল সমূহ অন্তরে আসিয়া পড়ে, তৎক্ষণাৎ তওবা ইস্তিগফার করিয়া লইবে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক এই অধমকেও খাস মেহেরবানি এবং স্বীয় মেহবুবের ওসিলায় ইখলাসের তৌফিক দান করুক এবং শ্রোতাবৃন্দকেও তৌফিক দান করুন। আমিন। এই হাদিসটি নেওয়া হয়েছে ফাজাইলে আমাল থেকে। আসসালামু আলাইকুম।